মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে চট্টগ্রাম মহানগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে এক জনসচেতনমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় পশ্চিম নাসিরাবাদ আব্দুল লতিফ সড়কের গুড়া মিয়াবাড়ি সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মাদক ও কিশোর গ্যাং বিরোধী এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এই জন্য আজকে আমরা যারা এসছে এখানে নিজেদেরকে সংশোধন করার জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা একটা লিখিত একটা দিবেন যে আমরা বিপথে পরিচালিত হয়েছি, আমরা ভবিষ্যতে আর বিপথে পরিচালিত হব না। এই বিষয়টা আপনারা থানার কাছে জমা দিয়ে রাখবেন। থানার সাথে আপনারা একটু যোগাযোগ মেনটেন করবেন। এই কারণে করবেন, আপনারা জানেন এই কাজগুলো আর অন্যরা কারা করে, আপনারা জানবেন। অর্থাৎ আপনারাই জানেন যে এখানে কে কে সম্পৃক্ত। আপনারা গোপনে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্যটা দিবেন, অথবা আমাদের এই সমাজের যারা আছে তাদের কাছে দিবেন গোপনে, ওরা এটা থানায় পাঠিয়ে দিবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আফসার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ও পাহাড়তলী থানা বিএনপি সাবেক সভাপতি আলহাজ বাবুল হক এবং সমাজসেবক হাজী আব্দুল গনি সর্দার। আপনারা তুলে নিয়েন না, কারণ তার দ্বারা যদি কোনো ধরনের কোনো ইনসিডেন্ট ঘটে যায়, অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তখন কিন্তু এই দায়টা আপনাদের উপর বর্তায়। সেজন্য আমি সব সময় বলি, আপনারা যদি ইনফরমেশন থাকে আমাকে বলেন, আপনারা নিজেরা ওকে মেরে ধরে করেন না। আর একটা জিনিস আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, একটু শেষ করি সময় নিব, যে আপনারা জানেন যে যারা মাদক সেবী তাদের কিন্তু হার্ট দুর্বল থাকে, তারা কিন্তু শারীরিকভাবে ফিজিক্যালি অক্ষম হয়ে যায়। তা আপনি যখন তাকে জোরে সোরে কোনো কিছু বলবেন বা জোরে কোনো আঘাত করবেন, তখন দেখা যাবে সে ওখানে স্ট্রোক করে মারা যাবে। আজকে এরা ওয়াদা করেছেন আমরা আর মাদক ব্যবসা করব না, এবং আমরা মাদক ব্যবসা যখন ছেড়ে দিব, এই এলাকায় যারা মাদক ব্যবসা করবে তাদেরকেও আমরা ধরাই দিব, তাদেরকে আমরা মাদক ব্যবসা করতে দিব না। এই যে একটা অঙ্গীকার, এই 12 নম্বর ওয়ার্ডের যে একটা সুন্দর একটা সিস্টেম, এই সিস্টেমে যদি চলমান থাকে, ইনশাল্লাহ এরা মাদক ব্যবসা, মাদক সেবন, মাদকের কিছু কর্মকাণ্ড সব ছেড়ে দিতে বাধ্য হবে ইনশাল্লাহ। এই মত পর্যন্ত যে আনছে, ইনশাল্লাহ এরা আর ওই পথে যাবে না। যেহেতু তাদেরকে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করার জন্য আমরা বলছি, ইনশাল্লাহ আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য সহযোগিতা করব। হ্যাঁ, এখানে আমাদের পাড়ার একটা ছেলে আছে এসব কাজে জড়িত, উনি ড্রাইভার, আমি ওনাকে লাইসেন্সে বাড়া দিব বলছি আমি। আর বিশেষ করে আমরা যদি এদেরকে খাওয়ার মতো যদি একটা ইনকামের পথ করে দিই, ইনশাল্লাহ আর ওনারা এই ব্যবসা যাবে না। আর যারা এখানে আজকে আসছে, ইনশাল্লাহ এরা আর এই পথে যাবে না। হ্যাঁ, আমি দেখলে সোজা আইনে যা করে তা, আইনের বাইরে আমরা যাবো না, চলমান থাকবে। অবশ্যই আইনের বাইরে আমরা যাবো না, চলমান থাকবে। আইন যা বলে তা, এদের শাস্তি আইনে যা হবে তা হবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গড়ে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া এলাকার মাদক ছেড়ে যেসব ব্যবসায়ীরা সুষ্ঠু পথে ফিরে আসে, তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।